হ্যালো সবাইকে, দেখো সকাল সকাল স্নান করে কিন্তু চলো আমি এক জায়গায় যাব। তো কোথায় যাব দেখতেই পারবে। দেখো আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। তো যাওয়া যাক, চলো গিয়ে সেখানে গিয়ে না হয় দেখা হবে কোথায় যাচ্ছি। তো এবারে চলে আসছি, কিন্তু আসার পরে আর আমাকে কোথাও দেখাচ্ছি না। এখন দেখো এই যে পিঁপড়ের লাইন যাচ্ছে, তাই না? আসলে না, মজা করলাম। আমার ছেলের স্কুলে এসেছি, তো আজকে ওদের ফাইনাল স্পোর্টস আছে, সেই জন্যই। তো দেখো এবারে বাচ্চারা কিভাবে খেলাধুলো করছে। তো এবার এদের দেখো এত ভালো লাগে না, যে এদের দেখলে না সেই দিনের কথা মনে পড়ে, পুরনো সেই শৈশবের কথা, পুরনো সেই দিনের কথা। তো খুবই ভালো লাগে। এবার দেখো বাচ্চারা যেরকম বন্ধু হয়, সেরকম মায়েদের সাথে আমাদেরও বন্ধু। তো সবার সাথে দেখা, দেখো প্রত্যেক মায়েরা কিন্তু আজকে এসেছে, আর ভীষণ ভালো লাগছে। আমি তো এইভাবে আসতে পারি না সব সময়, তো আজকে এলাম, খুব ভালো লাগলো। তো দেখো এখন কিন্তু পিটি হচ্ছে, এই তো আমার ছেলের সামনেই আছে। তো এরা এখন দাদা বলে কথা, কারণ এরা আর 1 বছরই এখানে পড়াশোনা হবে, তারপর তো অন্য কোথাও শিফট হয়ে যাবে, মানে অন্য স্কুলে ভর্তি হবে, 5-এ উঠবে। তো খুবই ভালো লাগে এই জিনিসগুলো দেখতে বাচ্চাদের, আর আমার পুরোনো কথাগুলো মনে পড়ে, আমরা স্কুলে কি করতাম। এবার দেখো আমার ছেলে লং জাম্প দিচ্ছে, কিচ্ছু পারে না। তো দেখো আমি এদিকে রিলস বানাচ্ছিলাম বসে বসে, আর কি করি, সবাই মিলে গল্প করছিলাম, কিছু সময় একটু রিলসও বানাচ্ছিলাম। তো এইভাবেই আর কি কাটলো সারাটা দিন। তারপর দেখো পার্লারে চলে আসলাম। তো দেখো পার্লারে না আসলে কি আর হবে, পার্লারে তো আসতেই হবে, আর কাজ তো করতেই হবে। যেখানেই যাই যেটাই করি, কাজ তো করতেই হবে। কাজ না করলে তো পেটে ভাত আসবে না, আর কর্ম না করলে টাকাও আসবে না। টাকা না থাকলে তোমরা কেউ আমাদের দামই দিবে না। মানে টাকা না থাকলে মানুষ এমন একটা অবস্থা হয়ে গেছে এখন, যে কাউকে দামই দিতে চায় না, তাই না? তো যাই হোক, মজা করলাম একটু। তো এইভাবেই এই তো কাজ শুরু হয়ে গেছে সারাদিন, আর কি এইভাবেই আজকের দিনটা কেটে গেল। তো এবার এর কাটিং কিন্তু শেষ। এবার দেখো চুলটাতে প্রচুর পরিমাণে তেল দেওয়া ছিল, তাই জন্য সেরকম সেটিং করতে পারিনি, ভালো হয়নি। দেখো কিন্তু কাটিং ভালো হয়েছে, শ্যাম্পু করলেই ভালো লাগবে দেখতে। তো এবারে দেখো কয়েকজন আছে কিন্তু এদিকটাও, যে ওরা থ্রেডিং করবে, যেহেতু সামনে অনেক বিয়ে চলছে, তো তাই জন্য এবার আমাকেও তো কাজ বন্ধ রাখা যায় না। ভাবছিলাম বিকালের দিকটা আসবো না পার্লারে, কিন্তু আসলাম। এবারে চলো, এই যে রাত্রে বাড়ি এসে রাত্রে আর কি ভাত খাবো না, এবার ছেলে আর আমি মিলে ভেজ একটু ম্যাগি রান্না করেছি, তো সেটাই খাচ্ছি। তো ঠিক আছে, আমার এই ধরনের ভিডিওগুলো তোমার কেমন লাগে তোমাদের, তো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো বন্ধুরা। টাটা, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।